আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিটিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা পিসি বিল্ডের ভিডিওতে। তো আজকে এই পিসিটা হচ্ছে আমার খুব ক্লোজ কাস্টমার এক ভাই নিয়েছেন। তো আসলে এটার জন্য তাকে বেশ কদিন অপেক্ষা করতে হয়েছে, কারণ এখানে কয়েকটা কম্পোনেন্ট আসলে পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক অবশেষে পাওয়া গিয়েছে। তো যে কারণে আজকের এই পিসিটির ভিডিও বানানোর চেষ্টা করছি। তো মোটামুটি এই পিসিটিতে অ্যাভারেজ কস্টিং 70,000 প্লাস। তো 70,000-এর উপরে এখানে কিন্তু আহামরি কিছুই নেই। মানে অনেকে হয়তো বলতে পারেন এতগুলো টাকা দিয়ে কেন এই পিসি? অবশ্যই তাদের উত্তর হচ্ছে অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন এটার দামটা হয়েছে। প্রথমত আমি কেসিং নিয়ে কথা বলতেছি। এটা হচ্ছে একটা কোর্সিয়ার ব্র্যান্ডের একটা কেসিং। আপনারা জানেন কোর্সিয়ারের কেসিংগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হয় সবসময়। এর পিছনে কারণ হলো যে তাদের শিট কোয়ালিটি এবং কেসিংয়ের বিল কোয়ালিটি বা কেবল ম্যানেজমেন্টের জায়গা সব কিছুই তারা যথেষ্ট ভালো রাখে, যে কারণে কেসিংটির দাম এরকম হয়েছে। 3600 টাকার আশেপাশে এই কেসিংটি ধরা হয়েছে। আর এই কেসিংটি হলো স্পেক 5 সিরিজ কোর্সিয়ার ব্র্যান্ডের। এরপর চলে আসি একটু অন্যান্য পণ্যগুলো কী কী দিয়েছি। প্রথমত যদি বলি যে আমি এখানে মাদারবোর্ড দিয়েছি একটা। মাদারবোর্ডটা আসলে অ্যাসুসের একটি মডেল, এটা হচ্ছে X570-Plus টাফ গেমিংয়ের একটি প্রোডাক্ট। তো আসলে যারা বিশেষ করে ইন্টেলের যেমন আছে জেড সিরিজের মাদারবোর্ড, যারা হয়তো ওভারক্লকিং করতে চান তারা হয়তো জেড সিরিজের মাদারবোর্ডগুলো নিয়ে থাকেন। আর যাদের আসলে রাইজেন দিয়ে পিসি বিল্ড করেন তাদের জন্য এই মাদারবোর্ডটা খুবই ভালো। ইভেন এই মাদারবোর্ডটাতে আসলে ওভারক্লকিং বা এই টাইপের যে প্রসেসরগুলো আছে সেগুলো দিয়ে বিল্ড করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এটা দিয়েছি মাদারবোর্ডটি X570-Plus। এই মাদারবোর্ডটা একটু শর্টেজ ছিল মার্কেটে, আনঅফিসিয়ালগুলো হয়তো ছিল। তো ভাইকে আমরা দিয়েছি একটা অফিসিয়াল প্রোডাক্ট, এর জন্য একটু সময় লেগে গিয়েছিল, মার্কেটে একটু শর্টেজ ছিল এটা। তো এটা আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন। এগুলো হয়তো 27,000 সামথিংয়ের আশেপাশে আপনি পেয়ে যাবেন। এরপর একটা প্রসেসর দিয়েছি এখানে রাইজেন 5700 একটা অফিসিয়াল প্রসেসর। ট্রেড প্রসেসরগুলো হয়তো 17,800 900 এর মধ্যে পাওয়া যাচ্ছে। অফিসিয়ালগুলোর দামটা এখনও আসলে 20,000-এর উপরে চলে যাচ্ছে। তো এই প্রসেসরটা আমরা দিয়েছি 8 কোর স্লো থ্রেডের প্রসেসর। বেস ক্লক স্পিড হচ্ছে 3.8 গিগাহার্টজ, বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.6 গিগাহার্টজ। তো 20 MB ক্যাশ মেমোরির প্রসেসরটা আপনি যে কোনো কাজ এই পারপাসে ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা আমি বলি যে যারা 11 জেন 12 জেন বা 10 জেন 11 জেন i7 দিয়ে পিসি বিল্ড করেন, তারা ওইখান থেকে বের হয়ে আসে রাইজেনের 5700 দিয়ে বিল্ড করেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। তো এরপরে একটা আমি র্যাম দিয়েছি এখানে 16GB। এটা হচ্ছে PNY 3200 মেগাহার্টজ একটা 16GB র্যাম দিয়েছি এখানে। আর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি এখানে গিগাবাইটের P650 অর্থাৎ 650 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই। আর এটা হচ্ছে 100 ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই 80+। তো সর্বশেষ একটা এসএসডি দিয়েছি ভাইকে। এটা হচ্ছে স্যামসাংয়ের 960 প্রো একটি এসএসডি। এই মাদারবোর্ডটা হচ্ছে জেন 4 এসএসডি এর স্লট আছে, অর্থাৎ জেন 4 রেডি। সো এটার স্পিডটাকে ধরার জন্য আমরা একটা এসএসডি দিয়েছি 1TB স্যামসাংয়ের। এটা হচ্ছে 980 প্রো, এটা হচ্ছে জেন 4। সো এটা রিড রাইট স্পিড হলো 7000 5000। 5000 হচ্ছে রাইট স্পিড এবং 7000 হচ্ছে রিড স্পিড। তো আমার মনে হয় যে এই মাদারবোর্ডের সাথে এইরকম একটা জেন 4-এর এসএসডি অবশ্যই এই পিসির পারফরমেন্সটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে। এই এসএসডিগুলো এখন আপনি হয়তো 11,000 প্লাস আপনাকে মার্কেট থেকে কিনতে হবে, 3 বছর ওয়ারেন্টি আছে। তো বন্ধুরা সর্বসাকুল্যে এই কয়েকটা কম্পোনেন্ট নিয়ে মোটামুটি 70,000 কিন্তু খরচ। তো আপনি চাইলে এই ধরনের সেগমেন্টের পিসিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা কম্পোনেন্টগুলো মোটামুটি রাখার চেষ্টা করি সর্বদাই। আর এখানে এই টাইপের মাদারবোর্ডগুলো হয়তো একটু মাঝে মাঝে কম পাওয়া যায়, একটু ক্রাইসিস থেকেই যায়, কারণ এগুলো কোয়ান্টিটি বাংলাদেশে আসেই অনেক কম। এসএসডি এগুলো একটু কম পাওয়া যায়, প্রাইসগুলো অনেক বেশি, কারণ আমরা এখন 1TB এসএসডিগুলো হয়তো 6200-300 টাকার আশেপাশে পেয়ে যাই। সেক্ষেত্রে জেন 4-এর এই স্যামসাংয়ের এসএসডি রিডার স্পিড যেহেতু অনেক বেশি, সো এটার দামটাও আসলে অনেক বেশি। তো বন্ধুরা আপনি চাইলে এই বাজেটের পিসিগুলো আমাদের শোরুমে এসে বিল করতে পারেন, কম্পিউটার ভিশন প্রেস ক্লাব মার্কেটের 2য় তলায়। আর বিলটা আশা করি খুব ভালো হবে। ভাই যেহেতু ডাউনলোড পারপাস বা অন্যান্য কাজে ব্যবহার করবেন, তা আমার মনে হয় উনি যথেষ্ট ভালো স্পিড পাবেন আশা করি। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।